ছিল না, মানে জলের না সেরকম জলের চান করার কোনো সিকোয়েন্স ছিল, মানে একটা ছিল ওই হাজব্যান্ড ওয়াইফ হনিমুন করতে গেছে, তা ওই দুজনে গায়ে জল ছেটাচ্ছে এবং সেই হাঁটুর তলা অব্দি ভেজানো হয়েছিল, ওই অব্দি জলে ছিল। সেখানে বলতে পারবো যে আমার ছোট ভাই চলে গেছে, কিছু বলার নেই। তদন্ত হওয়া দরকার এবং সেখানে যেহেতু পুলিশে একটা ডায়েরি হয়েছে, পুলিশের নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সচেতন এবং তারা অবশ্যই এটার পূর্ণাঙ্গ তদন্ত করবে। করেছি সকাল থেকে, আগের দিন হোল ডে শুটিং করেছি, পরের দিন সকালে শুটিং করেছি 3টে অবধি। 3টের পরে আমার প্যাক আপ হয়ে যায়, আমি বেরিয়ে যাই লাঞ্চ করে গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা আসার পরে আমার কাছে ফোন আসে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাহুল নেই। শকিং নিউজ। মানে তারপর কি হয়েছিল আমি তো স্পটে এসেছিলাম না, আমি বলতে পারবো না যে কি হয়েছিল। একজন একরকম ভার্সন শুনছি, কোনটে ঠিক কোনটে ভুল জানি না। প্রোডাকশন ম্যানেজার একরকম বলছেন, ডিরেক্টর একরকম বলছেন, এটা সব বলছেন। আর ওখানে ওই জলের সিকোয়েন্স কিছু ছিল না, মানে জলের না সেরকম জলের চান করার কোনো সিকোয়েন্স ছিল, মানে একটা ছিল ওই হাজব্যান্ড ওয়াইফ হনিমুন করতে গেছে, তা ওই দুজনে গায়ে জল ছেটাচ্ছে এবং সেই জোরে জল ছেটাতে রাহুলের চোখে লাগে, ও বুঝতে পারে না, এর মধ্যে মেয়েটা পালিয়ে যায়, ও তখন বউকে খোঁজে, এই সিকোয়েন্স। সেটাই তো ডিরেক্টর বাবু যে বললেন যে ওই অবধি জলেই নাকি নেমেছিল, তারপরে আরও এগিয়ে যায়, কথা না শুনে নাকি এগিয়ে যায়। খাড়ি জায়গাটা এত রিস্কি, পরে শুনছি যে জোয়ার ভাটা, তারপরে পায়ের তলায় জমি, নরম বালি থাকে। ইনফ্যাক্ট ওই যে শটটা যেটাতে অ্যাক্সিডেন্ট হলো, তার পরের শট নেওয়া হয়ে গেছে, যে তারপরে সমুদ্র থেকে উঠে আমাদের কাছে আসছে। সেখানেও কিন্তু যা ভেজানো হয়েছিল সেটা হচ্ছে পায়ের এই অবধি, পায়ের মানে হাঁটুর তলা অবধি ভেজানো হয়েছিল, ওই অবধি জলে ছিল, সেখান থেকে উঠে এসছে। এই সিকোয়েন্সটা টেক করা আছে, তার মানে গভীর জলে যাওয়ার সিকোয়েন্সই ছিল না। কেন এগিয়ে গেল বা শুনছি আমি, যদি ওই ভার্সনটা ঠিক হয়, আই ডোন্ট ম্যাক্সিমাম এই কথাটাই বলছে যে শ্বেতা ছিল পাশে, সেও বলছে জলে পড়ে গেল। আর এ তো আর সমুদ্রের বিচ নয় যে অনেকটা সমান থাকে, এ তো আপ ডাউন থাকে, নরম বালি থাকে, কোথায় মানে এটা কি বলবে, নিয়তি ছাড়া কি বলবে এটা, মানে লোকটা তো চলে গেল আর কি। কটা থেকে শুটিং করছিলেন? কটা থেকে শুটিং চলছিল? শুটিং আমাদের শুরু হয়েছে অ্যাবাউট 11:30 পৌনে 12টা শুরু হয়েছে। আপনাদের কতক্ষণ শুটিং চলে? আমার 3টের সময় আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তারপর হিরোইনের শট ছিল, ওই সমুদ্রে গিয়ে পায়ে অব্দি জলে গিয়ে জল কিলি করা, একটা ডায়ালগ সিন ছিল, এই সিন ছিল। তারপরের দিন আবার সিন ছিল। আমাদের ওই দিনই প্যাক আপ হয়েছে, আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে মরমার থেকে খবর মিডওয়েতে পেলাম। কবে গিয়েছিলেন দীঘার তালসারিতে? আমরা 27th গিয়েছিলাম, 27th গিয়েছিলাম, 28 শুট করেছি, 29 শুট করে ফেরার কথা। ফিরে এলো, ও ফিরলো না, ওর কালকে আজকে ফেরা করতেছিল আজকে। আপনারা যখন বাড়ির উদ্দেশ্যে মানে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তখনই কি খবরটা আসে? না, বেরিয়ে গেছি তখন, আমরা অলরেডি বেরিয়ে গেছি। ঘটনাটা ঘটেছে বোধহয় 5:30 6টা এরকম কিছু একটা ঘটেছে বোধহয়। আমরা ওখান থেকে প্রায় 4টে-5টে নাগাদ বেরিয়ে গেছি, 4:30 ঠিক ঘড়ি দেখিনি আসলে, কিন্তু বেরিয়ে অনেকটা রাস্তা চলে গেছি, চণ্ডীপুর এসব পেরিয়ে কলকাতার দিকে। জানিস দেখা হয়ে যাবো, ওরা কালকে ফিরবে, পরশু দিন আবার ইনডোরে শুটিং হবে। মজা করে আউটডোর হয়েছে, খুব হই করে সুন্দর করে আউটডোর হয়েছে। এই খবরটা তো মানে বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে ভাবাই যাচ্ছে না। মানে আমি এখনো অব্দি ট্রমাতে আছি, মানে শক। মানে আমি যত সময় যাচ্ছে তত হন্ট করছে আমাকে, ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ। এত ভালো ছেলে, এত ভালো ছেলে, আর একদম একসঙ্গে কাজ করেছি তো, মানে সকাল থেকে আগের দিন একদম তোরা খুব গরম, মানে এত ওয়ার্ক, এটা মানে নিতে পারছি না। এটা খুব ট্রমা, শুধু আমি নয়, আমরা যারা ছিলাম শক। এটা মানে বহুদিন দেখা হয়নি, যোগাযোগ হয়নি, একটা অন্যরকম একদম। এই তোমার সঙ্গে কথা বলছি, তুমি বেরিয়ে গেলে, তারপর এখান থেকে ফোন গেল আমি মারা গেছি, যেরকম তুমি শক্ট হবে সেরকম তুমি শক্ট, ট্রমা। এটা কাটতে সময় লাগে। ভালো ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা দাদা, আরো মানে অনেকগুলোই কথা উঠে আসছে যে কোনো রকম ভাবে কি ইনটক্সিকেটেড এরকম কিছু মন্তব্য। এই কথাগুলো কোনো মানেই হয়। আমাদের এখানে যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারছিল যে কি সিচুয়েশন তাদের ভবিষ্যৎ, একটু সময় লাগবে, কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো এখন শুধু আমাদের হাতে নেই, তোমরা জানো যে এটা একটা অনেক বড় জায়গায় চলে গেছে। সকলের জন্যই আর্টিস্ট ফোরাম বলো বা ফেডারেশন বলো, সবাই চিন্তা করছে।
কিসের চিরসখা বন্ধ হয়ে যাওয়ার টেকনিশিয়ান আমরা তো কোনো মিটিং ডাকিনি, ওরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কালকে যে ইয়েটা হয়েছিল সেটার জন্য চিরসখা যেহেতু আমি লিড করি, সেহেতু যারা টেকনিশিয়ানসরা তারা তাদের আর্টিস্ট ফোরামের সঙ্গে কালকে অনেকেই ছিল না, ওরা আমি তো ছিলাম থ্রু আউট এই প্রসেসটা, পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম। যে আর্টিস্ট ফোরাম যেভাবে এগিয়েছে, অনেকবার অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কালকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো টেকনিশিয়ানসরা আমাদের এখানে যারা টেকনিশিয়ানস তারা বুঝতে পারছিল যে কি সিচুয়েশন, তাদের ভবিষ্যৎ কি, সেই নিয়ে তারা এসেছিলেন। সবাই কুম্বাদের সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে কিছু একটা সকলের জন্যই বোধহয় কিছু একটা একটু সময় লাগবে, কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকলের জন্যই আর্টিস্ট ফোরাম বলো বা ফেডারেশন বলো সবাই চিন্তা করছে কি হবে না হবে। ধারাবাহিকের ব্যাপারটা আমরা বুঝতে পারি না, এটা তো চ্যানেল থেকে কিছু বলতে বলতে পারি। বিকল্প কোনো ব্যবস্থার কথা বলা হলো? না না, সে বিকল্প ব্যবস্থা তো আমরা লেবার কেউ নই, সেটাই পুরো চ্যানেল প্রডিউসার ফেডারেশন আছে, আর সেটা সবটাই আলোচনা সাপেক্ষ। এখনই তোমাদের কাছে ক্লিয়ার পিকচার কিছু মানে দিতে পারবো। আজকে মিটিং এ যারা ছিলেন তারা তাদের মধ্যে আজকে অনেকেই কোনো social সেভাবে post meeting করেছেন, ছিল না। আশ্বস্ত হয়েছেন হ্যাঁ, এই হ্যাঁ। বৈঠকে। হ্যাঁ, তো মানে কি আশ্বাস তার কারণ তোমরা তাদের পেলে? তারা এই যে আর্টিস্ট ফোরাম প্রথম দিন থেকে যে পদক্ষেপটা নিয়েছে, সেটা নিয়ে যেভাবে অনেকের এগিয়েছে, ভুল বোঝাবুঝি। সেটা অনেক ধরনের কারণ ভুল দেখো, বোঝাবুঝি সত্যি হয়েছে। কথা বলছি কি, সোশ্যাল মিডিয়ায় সবাই সোশ্যাল হ্যাঁ হ্যাঁ এত রকম কথা ঘুরছে যে তারাও তো মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। সত্যি তো যার কাল থেকে কাজ নেই, খুশ আমার হলে আমারও তাই হতো। কিন্তু কথা হচ্ছে যে এটা তো এখন শুধু আমাদের হাতে নেই, তোমরা জানো যে এটা একটা অনেক বড় জায়গায় চলে গেছে। তো তারা আশ্বস্ত হয়েছেন, যে চিন্তাটা করছিলেন যে কাল থেকে কাজ নেই, পরশু থেকে কি হবে, সেইগুলো নিয়ে তাদের আশ্বস্ত মানে করা হয়েছে যে এক্ষুনি এটা ডিসিশন নেওয়ার সময় নয়, আমাদের একটা অনেক বড় প্রসেস আছে, বুঝতেই পারছো এটা এখন লিগ্যাল প্রসেস হয়ে গেছে, সেজন্য আমরা কোনো কথাই বলতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো আমাদের দায়িত্ব ছিল আর্টিস্ট ফোরামের মেম্বার এবং টেকনিশিয়ান যারা তাদের মেম্বারদের, তারা যে বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে এবং বিভিন্ন লোকের, সেইটা বোঝানোর দায়িত্ব ছিল আমাদের মেম্বারদের। তো সেটাই হয়েছে, সেই জন্যই তারা বলেছেন যে আশ্বস্ত হয়েছে। আর লাস্টে এই ধারাবাহিকগুলোর কি ভবিষ্যৎ সেই নিয়ে কোনো আলোচনা না, সেই নিয়ে আলোচনা করার আমরা কেউ নেই, সেটা অনেক বড়, সেখানে চ্যানেল আছে, ফেডারেশন আছে, প্রোডাকশন হাউস আছে, মানে এটা অনেক বড়, প্রডিউসার্সরা রয়েছেন টেলিভিশনের, তারা আছেন। তো সেটা এত সহজে উত্তর চাইলে তো দেওয়া যাবে না, এটা একটা বড় প্রসেস, তোমরা বুঝতেই পারছো। একটা যেমন পদ্ধতির